কুমিল্লার মুরাদনগরে একই পরিবারে মা, মেয়ে এবং ছেলেকে মব জাস্টিস কথিত সেই জনতা কর্তৃক ঘন পিটুনি দিয়ে মারা একজন কুমিল্লাবাসী হিসেবে আমি খুব হতাশ, পর্যুদস্ত এবং বিমর্ষ। আমি খুব স্পেসলেস। এবং আমাদের দেশে এই যে কালচার, এটা কি আসলে চলতে থাকবে? মানুষের কাছে কোনো মূল্য নেই? একটা মানুষ ধরুন, ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, এক একজন বলছে যে তারা মাদক আসক্ত ছিল, মাদক ব্যবসা করতো, বিভিন্ন রকমের ফৌজদারি অপরাধের সাথে তারা জড়িত। তো এখন তাদের কাছে প্রশ্ন, ওদেরকে কে দায়িত্ব দিয়েছে যে কাউকে অপরাধী হইলে ধরে পিটিয়ে একদম মা, ছেলে, মেয়েকে মেরে ফেলতে হবে? এটা কি কোনো সভ্য দেশে, সভ্য সমাজে এই কালচার চলতে পারে? কেউ অপরাধ করলে দেশে আইন আছে, আদালত আছে, মামলা হবে, এফআইআর হবে, চার্জশিট হবে, তদন্ত হবে, এরপর আদালতে সে দোষী সাব্যস্ত হলে আপনার শাস্তি হবে, সাজা হবে, আদালত যা দিবে তাই। কোনো মানুষের ব্যক্তিগত উদ্যোগে কাউকে মারা, তাও যেন তেন মারা না, একদম পিটিয়ে মেরে ফেলা, এ কোন দেশে বাস করি আমরা? এটা তো মনে হয় যে একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে বাস করি। এদেশে এরকম অরাজক পরিস্থিতি। পটিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলন কথিত, সে ফোর্স দিচ্ছে যে পটিয়া থানা একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরা একটা সাম্যনৈতিক, উদার, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে গিয়ে প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলন। এখন তাদের সকল কথাবার্তায় আইনের, আদালতের, ন্যায়ের, শান্তির কোনো বালাই নাই। মারো, ধরো, স্যাঁচো, পিটাও, ওরে মারো, এরে ধরে ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এগুলো ছাড়া কি আর কোনো কাজ নাই? এবং এই যে অপরাধগুলোর কি বিচার হবে না? 3 জন মানুষ মেরে ফেলা একই পরিবারের, এভাবে, এটা কোন দেশ? আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিল, 16 বছরে যা হয় নাই, যে সব ধরনের হয় নাই অপরাধ, এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ এই দেশে হচ্ছে। তারপরে যাই, কোথায় জানি, ঠিক মনে আসছে না, আসামি ধরে নিয়ে গেছে পুলিশ, 2-300 লোক গিয়ে থানায় হামলা দিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে আসছে। থানার বইপত্র, খাতা কলম, কম্পিউটার, ল্যাপটপ ভেঙে চুরে, এবং সেন্ট্রি থেকে চাবি নিয়ে প্রিজন খুলে আসামি নিয়ে চলে গেছে। এই যে লোকগুলো, এভাবে কি দেশ চলতে পারে? এটা সেনাবাহিনী মাঠে, সেনাবাহিনী কি পাল্টা ফালায় কার? সেনাবাহিনী কি দায়িত্ব নাই? সেনাবাহিনী তো সসম্মানে এখন ব্যারাকে ফিরে যাবো, কারণ তারা তো কিছুই করতে পারছে না। তাদেরকে ম্যাজিস্ট্রেসি পদ দেওয়ার পরেও তাদের আশানুরূপ দেশে আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, বরং দিনকে দিন আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনারা দয়া করে, আপনাদের করজোড়ে প্রার্থনা, আপনারা সচেতন হন, এগুলো রুখে দিন। এই অরাজক অন্যায় চলতে দেওয়া যায় না। সারা পৃথিবীর কাছে আমাদের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিতে আপনারা দেবেন না, দয়া করে। যে যার অবস্থান থেকে এগুলো প্রতিহত করুন।